গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে এখানে বৃহস্পতিবার। ও খুলে যায় ওটা তারের তো। আজকে হচ্ছে এখানে থার্সডে আর এখন বাজে সকাল 7টা। বাবা আর আয়ুষ বের হচ্ছে স্কুলের জন্য। আয়ুষকে দিতে যাচ্ছে বাবা। ঠান্ডা আস্তে আস্তে এখন কমে আসছে। ঠান্ডা হবে 35 ডিগ্রি মনে হয় ফারেনহাইট ঠান্ডা। গত দুদিন তো ওয়েদার খুবই ভালো ছিল। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে এখানে থার্সডে। এখন বাজে সকাল 7টায়। কিছুক্ষণ আগে আয়ুষ বেরিয়েছে আর আমরা সকাল থেকে রান্না বান্না শুরু করে দেব। তো আজকে মা বানাবে ফুলকপির রোস্ট, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকাল সকাল সকালই রান্না শেষ হয়ে যায় আমাদের, তাড়াতাড়ি করে রান্না আমরা শেষ করে ফেলি। তো সকালে উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রান্না বান্না শুরু করে 12টার মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যায়। তো এই জন্যে সকালেই উঠে গেছি। উঠে এখন ফুলকপি মা কাটবে, কেটে তারপরে ফুলকপির রোস্টটা আপনাদের সাথে শেয়ার করব। কাজু বাদাম নিয়েছে, এটা 4 মগজ আর কিশমিশ, এগুলো ভিজিয়ে রাখবে। আর এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় কিউব সাইজ করে কেটে রেখেছে। আর এই হচ্ছে এখানে ফুলকপি। ফুলকপি ধুয়ে দিচ্ছে নিতু। কালকের পাস্তাটা খুব ভালো হয়েছে নিতু। থ্যাংক ইউ ফর ইয়োর পাস্তা। আর এটা পেঁয়াজগুলো বলে ধুয়ে এটা একটু সেদ্ধ দেবে আর এটা একটু ভিজিয়ে রাখবে। এখন এখানে বাজে সকাল 10টা। এই যে ফুলকপি এখানে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছে আর আমি এখানে পেঁয়াজগুলো একটু সেদ্ধ বসাচ্ছি। আর এখানে এটা পাত্রটা নিয়েছে ফুলকপি ভাজার জন্য, গরম করছি। এই যে পেঁয়াজ আর এখানে ভাত বসানো হয়েছে। প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়েছে তেল, সামান্য একটু নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবে। নিতু ভেজে দিচ্ছে আর আমাদের বড় শেফ একটু পরে আসবে কাঠি নাড়ার জন্য। আমরা হচ্ছে যে সেকেন্ডারি শেফ, হেল্পার শেফের। দুবার করে ভাজতে হবে ফুলকপি। সামান্য একটু নুন দিচ্ছে। যেভাবে তেলগুলো ফুটছে বাবা, দুইবার করে ভাজতে হবে। হালকা ব্রাউন কালার করে ভেজে নেবে। যত তেল খোলা থাকবে তত হবে। হ্যাঁ, ছিটা পড়েছে তো তেলে। যে নিচে এগুলো হালকা হালকা করে হালকা ব্রাউন করে ভেজে দেবে। আমি ততক্ষণ একটু অন্য কাজ করে আসি। ব্রেকফাস্ট করেছি, পাস্তা রান্না করেছে নিতু। পাস্তা খেয়ে তারপরে এখন রান্না বান্নাতে এসে গেছি আমরা। ভাত বসিয়ে দিয়েছি, এরপরে মাছ মাংস এগুলো রান্না করা হবে। এখন ফুলকপি রোস্ট। এই যে এখানে ফুলকপি ভাজা করে রেখেছে, একদম লাইট ব্রাউন করে ভাজা করেছে একটু নুন দিয়ে। আর এখানে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মা 4 মগজ কিশমিশ আর ক্যাশিউ যেটা বাদাম নিচ্ছে সেগুলো কাঁচা লঙ্কা দিয়ে একটু ব্লেন্ড করে নেবে। এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছে, আদা বাটা তো আছেই। আর এখানে কাজু কিশমিশ আর 4 মগজ সব ব্লেন্ড করা আছে। পেঁয়াজ ব্লেন্ড করেছে। এখানে ঘি আর অল্প তেল একসাথে দিয়েছে। এখন রান্নাটা শুরু হবে। এখন দিয়েছে এটাকে কি বলে আমার, দারুচিনি। কেউ বলে দারুচিনি, দালচিনি কি বলে, এলাচ
আর পেঁয়াজ বাটাগুলো দিচ্ছি। তবে পেঁয়াজ বাটাগুলো সেদ্ধ করা অলরেডি, এটা হয়ে গেছে। আর কিছুক্ষণ এটা এইভাবে কষাবে। এখন দিচ্ছে নুন। এই রান্নাতে রসুন বাটা দেবে না, শুধু আদা বাটা, চারমগজ, কিশমিশ, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে রান্নাটা পুরো হবে। সেটা খুবই টেস্টি হয়। গতবারও রান্না করেছিল আমাদের যখন গেস্ট এসেছিল, গত 2-3 সপ্তাহ আগে, তখন রান্না করেছিল। তখন তার ভিডিও দেখাতে পারিনি, তো আজকে ভিডিওটা করে দেখাচ্ছি। কাঁচা লঙ্কা আদা সব দেওয়া হয়ে গেছে। এখানে একসাথে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাজু, কিশমিশ, চারমগজ সব একসাথে ব্লেন্ড করে নিয়েছে। আমি একটু নেড়ে হলেও দিই। দেবো? এখানে এখন দিচ্ছে সামান্য পরিমাণে 1/2 চামচ মতন ধনের গুঁড়ো। একটু জল দিচ্ছে। ঠান্ডা এখন কম আছে। সকালে দেখছি 45 ডিগ্রি, একটু হালকা বৃষ্টি হওয়ার কথা ছিল ঘন্টাখানেক মতন, এরপর আর বৃষ্টি নেই। 2 দিন পরে আবার একটু ঠান্ডা বেড়ে যাবে। সানডে আর মানডে মনে হয় একটু বেশি আছে, এরপরে আবার 33-34 এরকম। আবার অল্প জল দিচ্ছে। আমি লেজি, আসলে আমি নিজেই লেজি, কাউকে কি বলবো। এত কিছু হয় বললে তারা শোনে না। লেজি মানুষ বিজি বেশি, কথা হচ্ছে সেটা। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি, ফুটে উঠুক, তারপরে ফুলকপিটা দেবে এখানে। আজকে বাইরে ওয়েদারটা কেমন যেন একটা ক্লাউডি ক্লাউডি, মেঘলা মেঘলা হয়ে আছে বাইরে। দাঁড়া আসছি, ফুলকপি দাও। এই 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছে, এরপরে এখন এখানে দেবে ফুলকপি। আবার একটু সামান্য জলও দিয়েছে ওখানে। রান্নাটা না খুব টেস্টি হয়। গতবার নিমন্ত্রণা করেছ, মানে শুধু একটা সবজি থাকলে খাওয়া যায় ভালো করে। এতগুলো তরকারির মধ্যে কোনটা কি টেস্ট বোঝাটা বড় দায়। এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, ভালো করে নাড়িয়ে এখন জল দিয়ে ফুটার জন্য রেখে দেবে ঢাকনা দিয়ে। চিনি দেবে এখানে? না, চিনি দেবে না। না, যে কাজু কিশমিশ যেগুলো মিষ্টি, ওগুলোই মিষ্টি একটু জল দিই। একটু গরম মশলা দেবো, আবার একটু ঘি দেবে।
ঘি দিয়েছি। ঘি দেওয়া হয়েছে আগে তেলের সাথে। এই যে ঢাকনা দিয়ে ফুটার জন্য রেখে দিয়েছে। এই যে ঢাকনাটা তুলে একটু উপর নিচ করে নেড়ে চড়ে দিচ্ছে। হয়ে গেছে না? আর একটু আরো কিছুক্ষণ ফুটবে, আর 2-3 মিনিট মতন আবার ঢাকনা দিয়ে রাখবে। একটু উল্টে পাল্টে দিয়েছে। নুনটা একটু চেক করছে, সামান্য পরিমাণে আর একটু নুন লাগবে। নুন দিচ্ছে। এখন আবার ঢাকনা দিয়ে রেখে দেবে। একটু গরম মশলা দেবে, এরপর ধনে পাতা দেবে। এই যে হোমমেড গরম মশলা, মা এগুলো সব সুন্দর করে ভেজে ব্লেন্ড করে সুন্দর করে রাখে। 1-2 মাস চলে যায়। আরো 1-2 মাস কি আরো বেশি। আমি একটা ডায়েরি তৈরি করতে হবে, ওখানে কি 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 হবে সব নিতু মনে রাখার জন্য সব লিখে লিখে রাখবে রান্না। অসুবিধা নেই, ভিডিও দেখে নিও, ভিডিও আবার হয়ে যাবে। সেদিনকে তোমার যা বলছে তো। এই যে গরম মশলা দিয়ে সুন্দর করে আবার সেট করে দিচ্ছে ভালোভাবে। আর 2-3 মিনিট হয়তো এইভাবে রাখবে, একটু উল্টে পাল্টে দিচ্ছে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দাও, ভালো লাগছে না আপেল জুসে? এই যে এটা একদম কমপ্লিট এখন রান্না। আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে রেখে দেবে। খুব সুন্দর লাগছে, মানে রুটি দিয়ে খেতে দারুণ হবে। এই হচ্ছে আমাদের আজকের রান্না, ফুলকপি রোস্ট। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই, টেক কেয়ার। সে হচ্ছে একটা